প্রশংসা ওই পবিত্রতম সত্তার জন্য যিনি আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখে অতি উত্তম একটি সময়ে, অতি উত্তম একটি দিনে, অতি উত্তম একটি ইবাদত আদায় করার জন্য অতি উত্তম একটি ঘর, আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে জুমার মতো একটি সালাত আদায়ের পূর্বে কিছু দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দান করতেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবারবর্গের উপর ও সম্মানিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর। সম্মানিত মুসল্লিগণ, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অল্পে তুষ্টতা মুমিন চরিত্রের ভূষণ। অল্পে তুষ্টতা, আরবি থেকে এটাকে বলা হয় কনাআত। এই কনাআত বা অল্পে তুষ্টি এমন একটা গুণ একজন মানুষের। এই কনাআত বা অল্পে তুষ্টির গুণ যেই মানুষের মধ্যে যত পার্সেন্ট আছে, ওই মানুষটা তত পার্সেন্ট সৎ এবং স্বচ্ছ। অল্পে তুষ্টিতার এই গুণ না থাকার কারণেই তো মানুষ দুর্নীতি করে। এটা থাকলে আর এটা করতো না। কেন করে দুর্নীতি? যে আমার যা আছে আমার আরো চাই, এই জন্যই তো করে। অল্পে তুষ্টতার এই গুণ থাকলে পরে মানুষ সুদ খেত না, ঘুষও খেত না। সুদ ঘুষ কেন খায়? সম্পদকে তো বাড়ানোর জন্যই, আরো অতিরিক্ত লোভের কারণেই তো খায়, আরো একটু ভালোভাবে চলার জন্যই তো খায়। যদি এই অল্প তুষ্টির গুণ তার মধ্যে থাকতো, তো সে মানুষ আর চুরি করতো না, ডাকাতি করতো না, সন্ত্রাসী করতো না, পণ্যে ভেজাল করতো না, এমনকি মাপঝোঁকে সে কমও কোনো দিন দিত না। এই সমস্ত বিষয় কেন করে? এই ছলচাতুরি কেন হয়? অল্পে তুষ্টির অভাব। যে আমার কাছে যা আছে আমার আরো দরকার, এতটুকু দিয়ে আমার হয় না। যেহেতু হালালভাবে সম্ভব না, তো যে পন্থায় সম্ভব সেই পন্থা তখন সে অবলম্বন করে। এ কারণেই বলা হয় অল্পে তুষ্টির গুণ এটা মুমিন চরিত্রের ভূষণ। আজকে এই অল্প তুষ্টি সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। অল্পে তুষ্টি কাকে বলে, কিভাবে অর্জন করতে হয়, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম তারা কিভাবে অর্জন করে দেখিয়েছেন, এবং দুনিয়াতে টিকে থাকতে হলে ভালোভাবে এই গুণ ছাড়া টিকা অসম্ভব। প্রথমত বলি, ইসলামের আলোকে অল্প তুষ্টি কাকে বলে? আল কনাআতু হিয়ার রাদা বিমা কসামাহুল্লাহু ওয়া আ'তা। ভালো মতো বুঝেন, এই সংজ্ঞা বুঝলে পরে আলোচনা সহজে বুঝে আসবে। অল্পে তুষ্টি বলা হয় আল্লাহ তাআলা তকদিরে যা কিছু রাখছেন এবং আল্লাহ তাআলা রিজিক হিসাবে হালালভাবে যতটুকু দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা, এটা হলো কনাআত, এটা হলো অল্পে তুষ্ট। ওয়াল ইস্তিগনাউ বিল হালালি আনিল হারাম। পরবর্তী অংশে বলা হচ্ছে অল্পে তুষ্টতা হলো হারাম অন্বেষণ থেকে বেঁচে থেকে হালালের দিকে অগ্রসর হওয়া, হালালটাকেই নিজের জীবনের জন্য বেছে নেওয়া, এটা হলো অল্পে তুষ্টি। ওয়া ইমতিলাউল করবি বির রিদা। এবং এই যে আল্লাহ পাক তাকে যতটুকু দিয়েছেন, আপনার চেয়ে হয়তো বা অনেক মানুষ অনেক ভালো আছে, আপনি একটু কম ভালো আছেন, তারপরও নিজের দিলকে যে সান্ত্বনা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রাখছেন আমি খুশি আছি আল্লাহ তাআলার উপরে। নিজের অন্তরটাকে
আল্লাহ তাআলার খুশিতে ভরিয়ে ফেলা। আল্লাহ আমাকে যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ, আমি খুশি। এটা হলো অল্পে তুষ্টি। ওয়া আদামুত তাসাখুতি ওয়াস শাকওয়া, আল্লাহ আপনার জীবনটাকে ঠিক যেভাবে সাজিয়েছেন আর 10 জন মানুষের মতো হয়তো বা না, তা আপনার ওই জীবন নিয়ে আল্লাহ তাআলার প্রতি কোনো অভিযোগ অনুযোগ, কোনো রাগারাগি ইত্যাদি জিনিস না থাকা। আল্লাহ, আমার চোখের সামনে আমার অমুক ভাই, আমার অমুক আত্মীয় এত এত জিনিস ভালো করতেছে, তুমি আমার জীবনটাই কি শুধু দেখলে এরকম করে দেওয়ার জন্য? আমার পরিবারটাই কি শুধু এরকম হইতে পারলো? আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্যই কি শুধু এমন হতে পারলো? তুমি কি শুধু আমারই দেখো? এরকম কোনো অভিযোগ অনুযোগ, রাগ ঢাক আল্লাহ তাআলার প্রতি না থাকা, এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় অল্পে তুষ্ট বা অল্পে তুষ্টতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 59 নং আয়াতের মধ্যে অল্পে তুষ্টতা সম্পর্কে এইভাবে বলছেন যে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, ওয়ালাউ আন্নাহুম রাদু, যদি আমার বান্দারা সন্তুষ্ট হয়ে যেত। কিসের উপরে সন্তুষ্ট হতো? মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তার রাসূল তাদেরকে যা দিয়েছেন তার উপর যদি আমার বান্দা সন্তুষ্ট হয়ে থাকতো, কতই না ভালো হতো। ওয়া ক্বালু হাসবুনাল্লাহ, আমার বান্দা যদি শুধু এতটুকু বলতো যে আল্লাহ আমরা আপনার উপরেই ভরসা করতেছি, যেভাবেই থাকি না কেন, আমার পারিবারিক সামাজিক অবস্থা যেমনই থাকুক না কেন, ভরসা শুধু আপনার উপরেই করতেছি, আপনার উপর কোনো অভিযোগ অনুযোগ আমার নাই। সাইউতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন, শেষমেশ তারা আল্লাহ তাআলার প্রতি এতটুকু আশা তো রাখে যে আল্লাহ এখন না হয় আমাকে তুমি না দিলে, কিন্তু একটা সময় আমার এই ধৈর্য ধারণ করার কারণে, আমার এই অভিযোগ অনুযোগ না থাকার কারণে আপনি আমাকে অনেক বেশি দিবেন, এত বেশি দিবেন যে আমি কোনোদিন কল্পনাও করতে পারবো না। অল্পে তুষ্টতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা এমন একটা গুণ, প্রত্যেক বুজুর্গ ধারাবাহিকভাবে প্রজন্ম থেকে প্রজন্ম, যুগ থেকে যুগ তারা যখন অতিবাহিত করেছেন, তখন তারা তাদের সন্তানদেরকে, তাদের সমাজের লোকদেরকে, তাদের দেশের লোকদেরকে সব সময় এই অল্পে তুষ্টতার গুণ শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে শিখাইছেন, আল্লাহর রাসূল নিজে সেটা পালন করেছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা তাদের সন্তান সন্ততি, তারা তাদের সমাজের মানুষদেরকে শিখাইছেন। প্রত্যেকটা যুগে যুগে এই শিক্ষা ছিল। এই শিক্ষা ছাড়া একটা মানুষ কখনো পরিপূর্ণ হতে পারে না। অল্পে তুষ্টতার গুণ যা আছে আল্লাহ ভালো রাখছেন, এই গুণ অনেক বড় গুণ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন সূরাতুল হিজর এর 88 নং আয়াত, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। ইসলামের প্রথম যুগ, তখন আল্লাহর রাসূল তারও গরিবানা হালত ছিল, দারিদ্রতার হালত ছিল। আল্লাহর রাসূল কিন্তু গরিব না, তিনি দারিদ্রতার হালতকে পছন্দ করেছিলেন। তো স্বাভাবিকভাবে যারা ইসলাম গ্রহণ করতেছে তাদের অধিকাংশ লোকজনই দরিদ্র। যারা গ্রহণ করতেছে না তারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা অনেক ধনী মানুষ। তো আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, আমার নবী লা তামুদ্দান্না আইনাইকা, আপনার হয়তোবা কিচ্ছু নাই, আপনাকে যারা অনুসরণ করে তারা হয়তোবা হতদরিদ্র, এইটার কারণে আজওয়াজাম মিনহুম, আপনার আশেপাশে যে সমস্ত কাফেরদেরকে আপনি দেখতেছেন তাদেরকে আমি বহু শান শওকত দিয়েছি, বহু সম্মান দিয়েছি, আপনি তাদের এই মান সম্মান, আপনি তাদের এই সম্পত্তির দিকে চোখ তুলেও তাকাবেন না। ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, আপনি ওই দিকে না তাকায়া আপনাকে যারা অনুসরণ করতেছে, আপনার কথা যারা শুনতেছে
তাদের জন্য আপনার দয়ার দুইটা ডানা আপনি বিছাইয়ে দেন। আমি আল্লাহ আপনাকে দিব, আপনি অল্পে তুষ্টতা গ্রহণ করেন, তাদের দিকে তাকানোর দরকার নাই। কার কি আছে, আমার কেন থাকলো না, এটা দেখার আপনার দরকার নাই। আল্লাহ আল্লাহর রাসূলকে কি করতেছেন, অল্পে তুষ্টতার সবক দিচ্ছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবক তো গ্রহণ করেছেনই, সাহাবায়ে কেরামদেরকে এই সবক তিনি শিখাইছেন। সাহাবায়ে কেরামদেরকে তিনি বলতেন, সহিহ তিরমিজি 2346 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি। দেয়ালে টানিয়ে রাখার মতো একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অল্পে তুষ্টতা সম্পর্কে শিক্ষা দিতে গিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচাইতে ভালো অবস্থায় আছে, সারা দুনিয়ার সমস্ত সুখ, সারা দুনিয়ার সমস্ত কিছু ওই ব্যক্তির পরিবারে, ওই ব্যক্তির ঘরের মধ্যে জমা করে দেয়া হয়েছে, যে ব্যক্তি একটা সকাল সুস্থ অবস্থায় যাপন করছে। এমন একটা সকাল তার জীবনে আসছে যে সকালবেলা সে সুস্থ ছিল, শুধু সে নিজে না, বিসিরবিহি, তার আত্মীয় স্বজন সহ, তার পরিবারবর্গ সহ সে সুস্থ অবস্থায় একটা সকাল পার করছে। মুআফান ফি জাসাদিহি, তার শরীর স্বাস্থ্য সুস্থ ছিল, তার সন্তান সন্ততি সুস্থ ছিল, তার পরিবারবর্গ সুস্থ ছিল, এমন একটা সকাল সে যাপন করছে। ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং সারাদিন চলার মতো যতটুকু খাদ্য তার প্রয়োজন হয়, যতটুকু বস্ত্র তার প্রয়োজন হয়, যতটুকু উপকরণ তার প্রয়োজন হয়, এতটুকু ব্যবস্থা আল্লাহ তার করে দিয়েছেন। ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন, তো সারা দুনিয়ার সমস্ত সুখ আল্লাহ তার ঘরের মধ্যে এনে দিয়েছেন। আজকের দিনটা আপনি ভালো মতো কাটাইতে পারছেন মানেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছেন। এটাই হলো অল্পে তুষ্টতা, এটাই হলো অল্পে তুষ্টতা। আপনি হন্যে হয়ে সম্পদের পিছনে ঘুরবেন, দিন শেষে আপনি কোনো কিছুই পাবেন না, এটা অল্পে তুষ্টতা না। এই সবক সাহাবায়ে কেরামও নিছেন, সাহাবায়ে কেরামও নিয়ে আবার নিজ সন্তানদেরকে শিখাইছেন। একজন জান্নাতি সাহাবীর কথা বলি, হযরত আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জান্নাতি সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। তিনি যখন মারা যাবেন তার সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছেন এইভাবে, যে ইয়া বুনাইয়া ইযা তালাবাতাল গিনা ফাতলুব বিল কনাআ, যে আমার সন্তান, যদি তুমি প্রকৃতপক্ষে ধনাঢ্যতা চাও, ফাতলুব বিল কনাআ, তাহলে অল্পে তুষ্টতাকে গ্রহণ করো। আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছেন তার উপরে তুমি সন্তুষ্ট থাকো, এইটাই হলো অন্তরের আসল ধনাঢ্যতা। এরপর তিনি বলছেন, ফাইন্নাহা মালুন লা ইয়ানফাদু, অল্পে তুষ্টতার সম্পদ, অল্পে তুষ্টতার গুণ, এটা এত বড় গুণ, এটা এত বড় সম্পদ, লা ইয়ানফাদু, যে সম্পদ কোশ্চেন কালেও শেষ হয় না, কোনোদিন যে সম্পদ শেষ হয় না। ওয়া ইয়াকা ওয়াত তামা ফাইন্নাহু ফাকরুন হাজিরুন, সম্পদের প্রতি লোভ, আমার আরো চাই, কিভাবে আরো 100 টাকা বেশি ইনকাম করা যায়, কিভাবে আরো 5000 টাকা বেশি ইনকাম করা যায়, এই লোভ, এই লালসা যখন তুমি গ্রহণ করবা, ফাইন্নাহু ফাকরুন হাজিরুন, শুনে রাখো, এইটাই হইল প্রকৃতপক্ষে দারিদ্রতা, সাক্ষাৎ দারিদ্রতা হলো এটা। এরপরে তিনি বলছেন, ওয়া আলাইকা বিল ইয়াস ফাইন্নাকা লাম তাইয়াস মিন শাইইন কাত্তু ইল্লা আগনাকাল্লাহু আনহু, মানুষের কাছে যা আছে তা পাওয়ার থেকে তুমি বিরত থাকো। অমুকের অমুক জিনিস আছে, আমাকে তা পাইতেই হবে, এই লোভ থেকে, এই লালসা থেকে তুমি বিরত থাকো, তো আল্লাহ তাআলা তোমাকে এত কিছু দিবেন, এত শান্তি তোমার ঘরে দিবেন যে তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে আল্লাহ তার রাসূলকে শিখাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাইছেন, আবার সাহাবায়ে কেরাম তার সন্তানদেরকে শিখাইছেন। প্রত্যেকটা পিতামাতার এমন হওয়া উচিত যে সন্তানকে তিনি অল্পে তুষ্টতার শিক্ষা দিবেন। আপনার সন্তান দামি ব্র্যান্ডের আইসক্রিম ছাড়া খায় না, 200, 300, 1000 টাকার
আইসক্রিম ছাড়া সে খায় না, দৈনিক 2-1টা তার লাগে। আপনার বেতন 20,000, এই আইসক্রিম খাওয়াইতে গেলেই লাগে 10,000। তাহলে আপনার আইসক্রিম তো খাওয়ানোই লাগবে, আমার সন্তান চাইছে, আমাকে দিতে হবে না? 20,000কে কিভাবে 2 লাখ বানানো যায়, সেই ফিকিরে তখন সে ব্যস্ত। এখন 20,000কে 2 লাখ বানাইতে গেলে তো হালাল পন্থায় হয় না, হাত এদিক সেদিক করা লাগে। এটার নাম অল্পে তুষ্টতা না, হারাম। সন্তানকে এই সবক দেওয়া উচিত, হালাল ভাবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আমি তোমাকে ঠিক ওইভাবেই লালন পালন করব, এবং তোমাকে ওইটাই মানতে হবে। নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের পিতামাতাকে ঠিক ওইভাবেই বুঝাইতে হবে, হালাল পন্থায় আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন বিবি তোমাকে ওইভাবেই চলতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। প্রত্যেকটা গার্ডিয়ানের এই অল্পে তুষ্টতার সবক তার পরিবারের মধ্যে কাজে লাগানো, প্রত্যেকটা নেতার এই অল্প তুষ্টতার সবক তার কর্মীদের মাঝে কাজে লাগানো। এই সবক প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেক বুজুর্গ ব্যক্তি দিয়ে গেছেন যে অল্পে তুষ্টতা গ্রহণ করো, অল্পে তুষ্টতা গ্রহণ করো। ভাই আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল কেমন ছিল একটা হাদিস শুনাই, তাহলে খুব ভালোভাবে আপনাদের বুঝে আসবে। মুসনাদে আহমদের হাদিস 17,130 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআনি মালাকুন, জিবরিল আমিন একবার আমার কাছে আসছেন। ফাকালা ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা আসসালাম, এসে আমাকে বলতেছেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে সালাম প্রেরণ করেছেন। এরপর জিবরিল আমিন বলতেছেন, ওয়া ইয়াকুলু লাকিন শি'তা জাআলতু লাকা বাতহা মক্কা যাহাবান। আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বলতেছেন যে আল্লাহর রাসূল, আপনি যদি চান আল্লাহ মক্কার জমিন, পুরোটা মক্কার জমিনকে আল্লাহ জাহাবান স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিবেন, পুরো জমিনটাকে আল্লাহ স্বর্ণ বানাই দিবেন, তা আপনি শুধুমাত্র একটু বলেন, আল্লাহর সাথে সাথে বানাই দিবেন। আল্লাহ সাথে সাথে পুরো মক্কার জমিনকে আপনার জন্য স্বর্ণ বানাই দিবেন, একটু বলেন শুধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকাল বাল আজুউ ইয়াওমান ওয়া আশবাউ ইয়াওমান, আমি আল্লাহ তাআলার কাছে এটা চাই না। আমি চাই না যে আমার জন্য মক্কার পুরোটা জমিন স্বর্ণ হয়ে যাক, বরং আমি এটা চাই যে আমি একদিন ক্ষুধার্ত অবস্থায় থাকবো, আর একদিন কোনো রকম আমার পেটটা ভরবে। আমি এইভাবেই দুনিয়ার জিন্দেগিটা যাপন করে যেতে চাই, আমি এটাই চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুখে বলেই ক্ষান্ত হন নাই, তার কাজকর্মগুলোও ঠিক এরকম ছিল। সহিহ বুখারীর 4913 নং হাদিস, জীবনযাপন কাকে বলে। একটু ভোগবিলাসের জন্য আমরা কত কিচ্ছু করি। বাসার খাটটা লক্ষ টাকার দামের খাট না হলে চলবে না, স্ট্যাটাস তো থাকে না, কিভাবে অর্জন হবে জানা নাই। বাসার সোফাটা লক্ষ টাকার সোফা না হলে চলবে না, টিভি সেটটা লক্ষ টাকার না হলে চলবে না। কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এটা দেখার দরকার নাই। অথচ যেই রাসূলের কাছে আল্লাহ সংবাদ পাঠাইছেন, শুধু বলেন মক্কার জমিনকে স্বর্ণ করে দেই, সেই রাসূলের জিন্দেগি কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইন্নাহু লাআলা হাসিরিন মা বাইনাহু ওয়া বাইনাহু শাই। আমি একবার আল্লাহ রাসূলের ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে দেখি যে আল্লাহ রাসূলের চারপাশে কোনো কিছু নাই। আল্লাহর রাসূল একটা চাটাইয়ের উপরে শুয়ে আছে, একটা চাটাই বিছায় তার উপরে শুয়ে আছেন। ওয়া তাহতা রাসিহি উসাদাতুন মিন আদামিন হাসুহা আলিফুন। হযরত ওমর বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বালিশ ছিল, ওই বালিশের কাভারটা একটা চামড়ার ছিল, আর ভিতরে হাসুহা আলিফুন, খেজুরের যে শুষ্ক যে ইয়াগুলো হয় না, ফাঁসগুলো হয়, সেই ফাঁস দেওয়া তাতে। আল্লাহ রাসূল সেটা মাথার নিচে দিয়ে শুয়ে আছেন। ওয়া ইন্না ইনদা রিজলাইহি কারাতান মাযবুবা ওয়া ইনদা রাসিহি আহাবুন মুআল্লাকা। আল্লাহ রাসূলের পায়ের সামনে কিছু পাতা টাতা, জীর্ণ শীর্ণ পাতা, পচে গেছে এরকম কিছু পাতার টুকরা পড়ে আছে পায়ের সামনে, আর দেয়ালে কিছু চামড়া টানানো আছে। কার কথা বলতেছি? যে বললেই স্বর্ণ হয়ে যেত। ওই নবীর উম্মত না আমরা?
আমরা তো ওই নবীর উম্মত দাবি করি তো, তাই না? তার আদর্শ লালন পালন করি, এটাই তো দাবি করি। তার আদর্শের কথা শোনার জন্যই তো আজকে জুমার মসজিদে আসছি, তাই না? অথচ তার জিন্দেগি কেমন ছিল, আর আমার আপনার জিন্দেগি শুধু মসজিদের মধ্যেই ঢুকে আছে। ঘর পর্যন্ত এখনো যায় নাই, দোকানপাট পর্যন্ত এখনো যায় নাই, বাজার পর্যন্ত এখনো যায় নাই, মসজিদের মধ্যে বসে আছে। এই আখলাক, এই চরিত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ফারাইতু আসারাল হাসির ফি জামবিহি, আমি দেখলাম চাটাইয়ের উপরে যেহেতু শুয়ে আছেন, আল্লাহ রাসূলের হাতে পিঠে চাটাইয়ের দাগ এভাবে লেগে আছে। ফাবাকাইতু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। ফাকালা মা ইউবিকিক, আল্লাহ রাসূল বলতেছেন, ওমর কাঁদতেছো কেন? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কিসরা ওয়া কাইসার হুমা ফি, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। আপনি এমন একজন মানুষ, অথচ চাটাইয়ের উপরে আপনি শুয়ে আছেন আর তার দাগ আপনার পিঠের মধ্যে লেগে আছে। আর অন্যদিকে কিসরা কাইসার, তারা ঘুমায় স্বর্ণের মধ্যে, তারা খায় স্বর্ণের পাত্রে, তারা পরিধান করে স্বর্ণের জামা কাপড়। আর আপনি আল্লাহর রাসূল, আপনি বললেই আল্লাহ তাআলা সব ব্যবস্থা আপনার সামনে করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ শিখাইছেন জানেন? আল্লাহ রাসূল যখন বলছেন আল ইয়াউমা ইয়ালতাউই মা তাজিদু দাকলান, আল্লাহ রাসূল তখন বলছেন, ফাকালা আমা তারদিয়ান তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, হে ওমর তুমি কি এটাতে খুশি নও যে তারা দুনিয়া নিয়ে নেক আর আমি আমার উম্মত আমরা আখিরাতকে বেছে নিলাম? তুমি কি এতে খুশি নও? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আখিরাতকেই বেছে নিলাম। সব ছিল, চাইলেই পাইতেন, তারপরেও জিন্দেগি এইভাবে যাপন করতেন। খাওয়ার স্টাইল কেমন ছিল? অনেক লম্বা হাদিস, বলার আসলে সময় নাই। তবে সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, এমন একটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন যায় নাই যে এই দিনটাতে তিনি জবের রুটি একটু পেট ভরে খেয়েছেন। আপনাকে খাইতে আমি নিষেধ করতেছি না, হালাল বলতে আপনি খান, হারাম উপার্জন করে কেন খেতে হবে? কেন আমার অমুক জিনিস লাগবেই সেটা বলে আপনার খেতে হবে, উপার্জন করতে হবে? আপনি না আল্লাহ রাসূলের উম্মত, তার আদর্শকে না আমরা গ্রহণ করেছি? একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা যখন হায়াতের সমাপ্তি ঘটাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে জবাবটা থাকবে কি? আল্লাহ রাসূলকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন বা আমাকে করাবেন? এই উত্তর কি আছে? আল্লাহ রাসূলকে কি এটা বলতে পারবো? আল্লাহ রাসূল যদি বলেন, আমি তো আমার জিন্দেগি এইভাবে কাটায় আসছি, তুমি হালালভাবে অনেক ভালো কাটাইতে পারতা, কোনো সমস্যা নাই, হালালভাবে যত ভালো কাটাবে আল্লাহ তত বেশি সওয়াব দিবেন, কিন্তু তুমি আমার উম্মত হয়ে আমার আদর্শকে গ্রহণ করে হারামটাকে কেন বেছে নিলা? জবাব দাও। তখন কি কোনো জবাব আসলেই আছে? যদি না থেকে থাকে তো অল্পে তুষ্টতার এই সবক গ্রহণ করতে হবে, এই গুণকে হাসিল করতে হবে। এমন একটা গুণ এর ফজিলত বরকত থাকবে না তা তো হইতে পারে না। একটা ফজিলত এবং একটা বরকতের কথা শোনাই, অনেকগুলো ফজিলত বরকত আছে, সময় আসলে নাই। আপনারা যদি ইবনে মাজাহ দেখেন, এর 4217 নং হাদিস, এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিতেন। জানেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব খারাপ অবস্থায় আল্লাহ রাসূলের দরবারে সবসময় পড়ে থাকতেন। তো এই অল্পে তুষ্টতার সবক আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বেশি বেশি দিতেন। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলতেন, আবু হুরায়রা মন খারাপ করিও না, আল্লাহ তোমাকে এত বেশি দিবেন, হয়তোবা তুমি ভাবতেছো আমি একবেলা খাই একবেলা খাই না, আল্লাহ তোমাকে এত বেশি দিবেন তুমি কল্পনাও করতে পারবা না। ভাই আমার, আল্লাহর রাসূলের মুখ মিশ্রিত বাণী সবচাইতে বেশি বর্ণনা করছেন এই আবু হুরায়রা, সবচাইতে বেশি বর্ণনা করছেন। বেশি বর্ণনা করছেন মানে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের মুখ মিশ্রিত বাণী যত জায়গায় প্রচার হবে সমস্ত সওয়াব কার আমল নামায় গিয়ে পৌঁছবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমল নামায়।
তা আল্লাহ তাআলা তাকে কেমন দেওয়া দিবেন, কত বেশি দিবেন? আল্লাহ আবু হুরায়রা কি প্রতিদান পেয়েছে? পেয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা, অল্পে তুষ্টতার সবক নাও, তুমি আল্লাহ তাআলার সবচাইতে শুকরিয়া আদায়কারী বান্দা হবা। আশকারান নাস, আল্লাহ তাআলার সবচাইতে বেশি শুকরিয়া আদায়কারী বান্দা তুমি হবা। সবসময় খাই পাই নাই, চলে না, এইরকম ভাবে জিন্দেগি চলে না। একজন ভিখারির কথা শোনাই, সহিহ বুখারীর হাদিস 1472 নং হাদিস। একজন ভিখারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, সে বলতেছে, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল দিছেন। সুম্মা সাআলতুহু ফাআতানি, ওই ব্যক্তির মন ভরে নাই, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারও আমাকে দেন। আল্লাহ রাসূল আবারও দিছেন। সুম্মা সাআলতুহু ফাআতানি, তৃতীয়বার আবারও চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, হয় নাই, আপনি আমাকে আরো দেন। এরপর আল্লাহ রাসূল বলতেছে, সুম্মা ক্বাল ইয়া হাকিম ইন্না হাযাল মাল খাদিরাতুন হুলওয়া, এ হাকিম তুমি শুনো, এই যে ধন সম্পদ দুনিয়ার বুকে দেখতেছো, আল্লাহ এগুলা তোমার সামনে শুধু একটু সাজায় রাখছেন, সবুজ শ্যামল হিসাবে একটু সাজায় রাখছেন। ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি, ধৈর্য ধারণ করে হালাল পন্থায় যে এটাকে গ্রহণ করে, আল্লাহ তার জীবনের মধ্যে, আল্লাহ তার পরিবারের মধ্যে, আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দান করেন। এটা শুনে রাখো। এত খাই করিও না, এত চাওয়া করিও না, ভালো নাই এত বলিও না, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকো। আল্লাহ রাসূল বলছেন, ওমান আখাযাহু বিআসরাফি নাফসিন লাম ইবারাক লাহু ফি কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, যদি তোমার অবস্থা এরকমই হয় যে তোমার আরো চাই, এই চাওয়া তোমার কোনোদিন বন্ধ হবে না, ওই ব্যক্তির মতো যার পেট ভরে চোখ ভরে না। কিছু মানুষ আছে দেখবেন, গাবলা ভর্তি ভাত নিয়ে বসছে, খেতে কিন্তু পারবে না, কতক্ষণ পরে দেখবেন খেয়ে দিয়ে তার অর্ধেকের বেশি মাখায়া ফালাই দিছে। এরকম হয়েছে কেন? ওই লোকের চোখ ভরে নাই, পেট ভরছে কিন্তু চোখ ভরে নাই। তার মনে হচ্ছে আমি আরো পারবো, আজকে সব খেয়ে ফেলবো। আল্লাহ রাসূল বলছেন, এইরকম খাই হইলে চলবে না। ভাই আমার, একটা কথা সব সময় আমি আপনাদেরকে বলি, এর আগেও বলেছি, আপনাদের মনে আছে কিনা, আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের প্রত্যেকটা মানুষকে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে যারা জান্নাতবাসী হবেন, তাদেরকে সর্বনিম্ন কয়টা জান্নাত দান করবেন? সর্বনিম্ন এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দান করবেন। 10 দুনিয়া সমপরিমাণ কেন আল্লাহ জান্নাত দান করবেন? কেন 8 দুনিয়া না? কেন 7, 6, 5 দুনিয়া না? 10 দুনিয়া সর্বনিম্ন কেন আল্লাহ দান করবেন? এই কারণেই যে একজন মানুষের চাহিদা হলো 10 দুনিয়া সমপরিমাণ। কত দুনিয়া? 10 দুনিয়া সমপরিমাণ একজন মানুষের চাহিদা। একজন মানুষের চাহিদা 10 দুনিয়া সমপরিমাণ, আর এক দুনিয়ার মধ্যে 800 কোটি মানুষ বসবাস করে। আপনার চাওয়া কিভাবে পূরণ হবে বলেন তো? আপনি যদি অল্পে তুষ্টতার সবক গ্রহণ না করেন, তা আপনার এই চাওয়া কিভাবে পূরণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টেকনিক শিখাই দিয়ে গেছেন যে তোমরা অল্পে তুষ্টতার সবক গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো এবং আল্লাহ তাআলার দরবারে এইভাবে শুকরিয়া আদায় করো। সহিহ মুসলিমে 2963 নং হাদিস, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমরা প্রত্যেকেই তোমাদের অবস্থানের নিচের দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান ফাওকাকুম, তোমরা কেউই তোমাদের অবস্থানের উপরের দিকে তাকাও না। যদি উপরের দিকে তাকাও তাহলে দেখবা দুনিয়া জোড়া শুধু হতাশা আর হতাশা, কিচ্ছু নাই দুনিয়াতে, আমি শুধু খারাপ অবস্থানে আছি। আল্লাহ রাসূল বলেছেন, নিচের দিকে তাকাও। তোমার একটা হাত নাই তো তুমি উপরের দিকে না, যার 2টা হাত আছে তার দিকে না, যার 2টা হাতই নাই তার দিকে তুমি তাকাও। আল্লাহ অন্তত একটা হাত তো আমার রাখছেন, যে 2 হাতই না থাকতো। আল্লাহ রাসূল নিচের দিকে তাকাইতে বলছেন। বেতন 5,000, বেতন 6,000, 7,000, 8,000। আল্লাহ রাসূল বলছেন, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। কত মানুষ আছে যে কোনো বেতনই পায় না, হন্য হয়ে ঘুরতেছে। আপনার এই 5,000, 6,000, 7,000 টাকা বেতনের জন্য সে হন্য হয়ে ঘুরতেছে। আল্লাহ তার চাইতে আপনাকে তো ভালো রাখছেন।
এখন আমি যদি চিন্তা করি আমার বেতন 7, 8, 10, 20, অমুকের বেতন 70, আহারে সব গেল। অমুকের বাড়ি আছে আমার নাই, আমার তো সব গেল। অমুকের সন্তান ভালো স্থানে আছে আমার নাই, আমার তো সব গেল। তাহলে সারাটা জীবনে গেল গেল করতে করতেই যাবে, আপনার কোনোদিন শান্তি পাবেন না। তো এই লাগাম কিভাবে ধরবেন? অল্পে তুষ্টতার গুণ যখন আপনি গ্রহণ করবেন তখন এই লাগাম আপনি ধরতে পারবেন। তখন আপনার এই লোভ লালসা এর রশিটাকে আপনি টেনে ধরতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্পে তুষ্টতার গুণ গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করেন এবং আমাদের জীবনে, পরিবারে, সমাজে এটাকে ফলন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।